আচ্ছা, ভাই ব্রাদার, আজকে আমরা ক্লাস করব হলো কি সুডো ক্লাসগুলো কি বা সুডো ক্লাস সম্পর্কে আমরা শিখব। ঠিক আছে, এখান থেকে আমরা সিলেক্টর নিয়ে কথা বলতেছিলাম। সিলেক্ট করে আমরা কম্বিনেটর সিলেক্টরের আগে শিখেছি। সেখানে এলিমেন্ট সিলেক্ট বেসড অন দ্য স্পেসিফিক রিলেশনশিপ বিটুইন দেম, দুটির মধ্যে কি ধরনের রিলেশনশিপ, সেটা সিবলিংস। আমরা অলরেডি এখানে একটু যদি রিক্যাপ করি তাহলে দেখব যে কি কি ধরনের আছে। ডিসেন্ডেন্ট সিলেক্টর, যেটা একটা ট্যাগের পর একটা, ওই ট্যাগের যদি চাইল্ড ট্যাগকে ধরি তাহলে ওই প্রথমে প্যারেন্ট ট্যাগের নাম, তারপরে স্পেস দিয়ে চাইল্ড ট্যাগের নাম, সেভাবে আমরা দেখছি। তারপরে চাইল্ড সিলেক্টরকে ব্যবহার দেখছি। তারপরে কি অ্যাডজাসেন্ট সিবলিং সিলেক্টর মানে প্লাস দিয়ে, আর জেনারেল সিবলিং সিলেক্টর সেটাও দেখছি। তো এগুলো সব আমরা দেখছি। আজকে আমরা দেখব কি সিএসএস এর সুডো ক্লাসের সিলেক্টরটা। ঠিক আছে, আচ্ছা, সুডো ক্লাসের সিলেক্টর কি বলতেছে, হোয়াট আর পিসুডো বা সুডো ক্লাস, বানান মনে রাখার জন্য পিসুডো বলতে পারো। আচ্ছা, a pseudo class is used to define a special state of an element. State বলতে বোঝায় অবস্থা। কি অবস্থা? স্পেশাল, এক ধরনের স্পেশাল স্টেট। স্টেট সেটা কিরকম, যে এখানে দেখো হভার করলে কালার চেঞ্জ হচ্ছে, মানে এখানে এর কালার চেঞ্জ হচ্ছে, মানে অবস্থার পরিবর্তন হচ্ছে, তাই না? সেটা কিভাবে করে সেটা দেখবো। ফর এক্সাম্পল, ইট ক্যান বি ইউজ টু স্টাইল অ্যান এলিমেন্ট হোয়েন ইউজার মাউস হভার ইট। যখনই এলিমেন্টের স্টাইল চেঞ্জ হচ্ছে, যখনই আমরা মাউস হভার করতেছি। স্টাইল ভিজিটেড অ্যান্ড আনভিজিটেড লিঙ্ক ডিফারেন্টলি। একটা লিঙ্কে আমরা ভিজিট করছি, সেটার অবস্থা ভিজিটের আগে একরকম থাকবে, ভিজিটের পরে একরকম, সেটা বোঝাবে। তারপরে স্টাইল এন্ড এলিমেন্ট হোয়েন ইট গোস ফোকাস, মানে যখন ক্লিক দিচ্ছি, দেখো এখানে ফোকাস দিচ্ছি, তখন ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হয়ে গেল, তাই না? এই ধরনের যে সিলেক্ট গুলো হবে সেইটা হলো স্পেশাল, এক ধরনের স্পেশাল স্টেটের পরিবর্তন হবে। আর এইটা করা হয় হলো সুডো ক্লাসের সিলেক্টরের মাধ্যমে, সুডো এলিমেন্ট গুলোর মাধ্যমে। সিনট্যাক্সটা কিরকম হবে, সিলেক্টর মানে আমি যাকে সিলেক্ট করব, তারপরে ক্লোন, তারপরে সুডো ক্লাসগুলো কি কি সেটাই আমরা দেখি। যেরকম অ্যাঙ্কর সুডো ক্লাসেস, অ্যাঙ্কর সুডো ক্লাসগুলো কি আছে, অ্যাঙ্কর বলতে হলো এ ট্যাগ বা লিঙ্ক ট্যাগ, তাই না? অ্যাঙ্কর সুডো ক্লাসের স্টেটগুলো কি দেখো, এ প্লাস লিঙ্ক, লিঙ্কের কালারটা এরকম প্রথম অবস্থা, এটা কি আনভিজিটেড লিঙ্ক। তারপরে কি ভিজিট করলে পরে এই কালার হবে, আর মাউস হভার করলে এই কালার হবে। এবং এটার সুডো ক্লাসের সিলেক্টরটা কিরকম, এখানে দেখো এই এইটা খুব ইম্পর্টেন্ট, সিনট্যাক্সটা মানে কেমন হয় কিরকম, প্রথমে সিলেক্টর, তারপরে ক্লোন, তারপরে সুডো ক্লাসেস। তাহলে কি এখানে প্রথমে সিলেক্টর মানে প্রথমে এ কে সিলেক্ট করছি, তারপরে ক্লোন, ক্লোন দেওয়ার পরে এখানে সুডো ক্লাসেস, এটা লিঙ্ক, এটা ভিজিটেড, এটা হভার, এটা অ্যাক্টিভ, এই ধরনের সুডো ক্লাসগুলো আছে। আচ্ছা, এখানকার এইটা কেমন হয় সেটা দেখার পরে আমরা এই নোটগুলোকে দেখব। ঠিক আছে, দেখো এখানে আহ, প্রথমে কি আনভিজিটেড লিঙ্কটা কি ছিল, কালার রেড এর, তারপরে কি ভিজিটেড কালার কি গ্রিন, দেখো এটা ভিজিট করে ফেলছি তাই এর কারণে এরকম দেখাচ্ছে। তারপরে কি ভিজিটেড কালারটা গ্রিন, আমরা যদি এখানে ভিজিটেড কালারটা ইয়েলো দেই, দেখি, ক্লিক দিলাম, এখন ভিজিটেড কালার মানে এটাতে ভিজিট করা হয়েছে ইয়েলো। যখনই হভার করতেছি তখন এটা হট পিঙ্ক, পিঙ্ক কালার হচ্ছে, এই যে, তাই না? আর যখনই অ্যাক্টিভ মানে ক্লিক দিব, এই যে ক্লিক করে রাখছি মানে অ্যাক্টিভ, অ্যাক্টিভে কি আছে, ব্লু, মানে এখন লিঙ্কটা অ্যাক্টিভ আছে। ঠিক আছে, এই যে ক্লিক দিচ্ছি, অ্যাক্টিভ মানে ব্লু কালার। আচ্ছা, এবং এটা চলে যাচ্ছে সেখানে। এইটাকে যদি আমি এই স্টাইলটাকে কি করতে পারি, কপি করতে পারি, তার আগে আমরা স্টাইলটা, এই স্টাইল ডট সিএসএস টা আমাদের এখানে লিঙ্ক করতে হবে, হ্যাঁ। এবং এখানে যে স্টাইল ডট সিএসএস টা কি, মনে করে এখানে লেখা আছে মেইন, মেইন ডট সিএসএস কেন করলাম, কেননা এখানে আমি লিঙ্ক করব, অনেক সময় এটা আমরা ভুল করব, যার কারণে আমি এটা করছি। লিঙ্ক ক্লোন সিএসএস দিলে এটা অটোমেটিকলি স্টাইল ডট সিএসএস কে লিঙ্ক করে ফেলে। হুম
স্টাইল ডট সিএসএস কে লিঙ্ক করে ফেলে, কিন্তু এখন এই মেন ডট সিএসএস আর স্টাইল ডট সিএসএস এটা এখানে তো পাবে না। তাই এখান তখনকে আমার এই রেফারেন্সটা চেঞ্জ করে দিয়ে বলতে হবে কি এটা মেন ডট সিএসএস। এখন আমি এই সিএসএস এ যা করব সেটা পাবে। তো এই সিএসএস এ মনে করো যে আমি কি করি যে প্রথমে গ্লোবাল সিলেক্টরটা আমরা ইউজ করি। আমরা গ্লোবাল সিলেক্টর এখনো পড়িনি, কিন্তু আমরা গ্লোবাল সিলেক্টর অনেকবার ইউজ করে ফেলেছি। আর এই সিলেক্টরের নাম গ্লোবাল সিলেক্টর। এটা কি কারণে কি হয় সেটা আমরা দেখে ফেলছি। প্রত্যেকটা ট্যাগের একটা মার্জিন থাকে, একটা থাকে, একটা পেডিং থাকে। প্রত্যেকটা না, কিছু কিছু তো ম্যাক্সিমামই থাকে আর কি। আর আমরা দিই বক্স সাইজিং, বর্ডার বক্স, আরো আছে কন্টেন্ট বক্স, কিন্তু আমরা এটাই দিই। আচ্ছা, এখন এইটা লিংক হয়েছে কিনা সেটা আমরা দেখবো। তার আগে এখানে আমরা একটা এ ট্যাগ নেই। এইটা W3 W3 স্কুলের লিঙ্কটা আমরা দিব এখানে। মনে করো যে আমরা এখানে পড়াশোনা করতেছি, তো এই লিঙ্কটারে আহ এরকম ভাবে এর লিঙ্ক কেউ এইভাবে কপি করতে যাব না। হ্যাঁ, লিঙ্ক কপি করার নিয়ম এই যে এখানে একটা ক্লিক দিব, পুরোটা সিলেক্ট হয়ে গেল। যদি ইন কেস না সিলেক্ট হয়, মনে করো এরকম আছে, এভাবে কপি না করে কন্ট্রোল এ দিয়ে ব্লক করে কপি করব, ঠিক আছে? তো আমরা এখানে এই লিঙ্কটা দিলাম, আর এখানে দিলাম যে W3 স্কুলস দিলাম। হুম। আর এই লিংকের আগে এখানে যাই। আমি যেটা দেখাইতে চাইছিলাম সেটা হচ্ছে যে আমরা চেক করব কিভাবে যে আমাদের সিএসএস টা পাইছে কিনা। তাই এখানে এইখানে লিংকে ক্লিক দিব, দেখবো যে এখানে সিএসএস পাইছে, তাই না? আচ্ছা, সবকিছু ঠিকঠাক। এবার আমরা কি করব, এই W3 স্কুলের কি এ ট্যাগ, তাই না? এই ট্যাগের সুডো ক্লাসগুলো কি কি আমরা এই স্টাইল গুলোকে নিব। নেওয়ার পরে এখানে এইখানে আমরা লিংক করব এটা এ ট্যাগ। তো এটা এ ট্যাগ। তো দেখি এখন এখানে কেমন হচ্ছে। ওকে, এখন প্রথম কালার কি আছে দেখো, এখানে বলছি কি কি দেওয়া আছে। আনভিজিটেড লিংক থাকলে কালার হতো রেড, কিন্তু এই ট্যাগটা ভিজিটেড, ভিজিটেড কালারটা দেখাচ্ছে গ্রিন। তারপরে হভার করলে কালার দেখাচ্ছে হট পিঙ্ক, আর যখন ক্লিক করতেছি তখন গ্রিন কালার, মানে অ্যাক্টিভ। তো সেই স্টেট গুলোই এখানে বলা আছে। এবার আমরা এখানে পড়ে দেখি একই, এখানেও এইখানেও যাই দেখলাম আমরা, এখানেও তাই দেখলাম। কিন্তু এখানে একটা জিনিস আমরা করতে পারতেছি যে এখানে এই যে ভিজিটেড হয়ে গেছে তখন ইয়েলো কালার হয়েছে, তাই না? এই যে এখন ভিজিটেড হয়ে গেছে তাই হলো আমাদের গ্রিন কালার হয়েছে। এই যে ভিজিটেড হয়ে গেছে তাই গ্রিন কালার দেখাচ্ছে। তো এখানে আমরা সেই সেইটাই এখানে বলেছি, ঠিক আছে? গ্রিন না, একেবারে গ্রিনের মতো। তো সেগুলো এখানে বলা আছে। তারপরে এটাতে যাই, হভার করলে এই কালারটা হবে। এবার ক্লাস দিয়ে আমরা করতেছি কি বলতেছে, সুডো ক্লাসেস অ্যান্ড এইচটিএমএল ক্লাসেস। কি বলছে, সুডো ক্লাসেস ক্যান বি কম্বাইন্ড উইথ এইচটিএমএল ক্লাসেস। এখন মনে করো যে আমার এখানে আরেকটা এই ট্যাগ দিলাম, আরেকটা এই ট্যাগ দিব, এবং এটা আপাতত আমরা হ্যাশ লিঙ্ক দিব। হ্যাশ লিঙ্ক দিলাম, দেওয়ার পরে এখানে দিলাম ক্লিক হিয়ার দিলাম, ঠিক আছে? এবং এইটার একটা ক্লাস দিব, ক্লাস দিব। এবং এই ক্লাস দিয়ে আমরা আর কি সুডো ক্লাস, সুডো এলিমেন্ট গুলোকে বা সুডো ক্লাসেস গুলোকে আমরা সিলেক্ট করব। মনে করো যে দিলাম কি হভার করব বা এরকম কিছু না, দি বাটন, বাটন স্টাইল করব, ঠিক আছে? বাটন লিংক এরকম আমরা করব। এখন এই ক্লাসকে ধরবো কিভাবে? আচ্ছা, আমি এটা বোঝার জন্য এই ইনলাইন স্টাইল করি। হ্যাঁ, এই স্টাইল ট্যাগের মধ্যে এখানে বললাম কিভাবে আমরা এই ক্লাসকে ধরার জন্য কি করব, ডট দিব, ডট বিটিএন। এবার সুডো ক্লাস এর সিলেক্ট করা হয়ে গেছে, এবার সুডো ক্লাস লিখবো, তার জন্য আমাকে দিতে হবে একটা ক্লোন। ক্লোনের পরে আমি কি ধরনের স্টেটের পরিবর্তন করব, হভার, হভার করব। হভার করার পরে, হভার মানে মাউস নিয়ে যাব, হভার করার পরে আমি বলবো যে এটার যে কালার ছিল সে কালারটা পরিবর্তন হয়ে হবে কি
কালারটা পরিবর্তন হয়ে মনে করো রেড কালার হবে। রেড কালার কেন দিই, কারণ এটা খুব ভালো দেখা যায়, ঠিক আছে। চলো দেখি আমাদের সেইটা হলো নাকি, যে নিচে। আর এটা অলরেডি হওয়ার হয়ে থাকতেছে, তাহলে তো হইলো না। কোথায় আমাদের কি হইলো? হভারের কালার রেড অলরেডি হয়ে থাকবে কেন? আমি কি করছি, ডট বিটিএন হভার, হভার কালার অলরেডি রেড। নর্মাল কালার আগে দিই একটা, তাহলে নর্মালি কালার অন্য থাকে। ডট বিটিএন সেম কালার হয়ে গেছে। আচ্ছা আমি এখানে কালার চেঞ্জ করে দিই, যে আমার অন্য কালার হবে, দেখি এইবার। হুম, না, ও এই যে হয়েছে না। এটা ভিজিটেড অবস্থায় কালারটা ডিফল্ট ভাবে রেড থাকে, এই যে এখন আমি হভার করতেছি অন্য কালার হচ্ছে, তাই না? এই যে এই, এটা হভার স্টেটমেন্ট কিভাবে করলাম, ট্যাগ দিয়েও করা যাচ্ছে, আবার শুধু ক্লাসের পরে মানে ক্লাস দিয়েও করা যাচ্ছে, সেটা হলো। এরপরে এবার কি, হভার করার পরে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতেছে। আচ্ছা আমি হভার করলাম, টেক্সটের কালারও চেঞ্জ করলাম, এবার ব্যাকগ্রাউন্ডের কালারও মনে করো যে অন্য একটা কালার দেই। আচ্ছা এখান থেকে একটা কালার দিলাম একোয়া। আর নর্মালি এই বাটনের একটা স্টাইল করে আসি, দেখো বোঝার জন্য। এই ও এই এই বাটনে এই যে হভার করতেছি, ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হচ্ছে, তাই না? এখন আমি নর্মালি আগে একটা স্টাইল করতে পারি এই বিটিএন এর, নর্মাল কালার, নর্মাল একটা পেডিং দিতে পারি, মনে করো যে 20 পিক্সেলের। আচ্ছা 20 পিক্সেলের পেডিং দিছি, পেডিং কিন্তু কাজ করেনি, দেখছো পেডিং উপরে থেকে কাজ করেনি। এ অবশ্যই ইনলাইন এলিমেন্ট, তাই এর ডিসপ্লেকে করা লাগে ব্লক। হ্যাঁ, ব্লক অথবা ইনলাইন ব্লক। ইনলাইন ব্লক করলে একই লাইনে ব্লক হয়ে থাকবে, আর ব্লক করলে নিচে চলে আসবে, মানে পুরো স্ক্রিনটা জুড়ে হবে, দেখো এই যে। আর ইনলাইন ব্লক করলে পরে, ইনলাইন ব্লক করলে পরে ওই লাইনেই থাকলো, কিন্তু ব্লক হয়ে নিচে দেখো পেডিংটা পেয়ে গেছে, ঠিক আছে। এবার আমি ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিব, ব্যাকগ্রাউন্ডে এরকম একটা কালার দিলাম। হ্যাঁ আচ্ছা, এখন আমি যখন হভার করতেছি, এবার দেখো কালারের চেঞ্জিংটা খুব সুন্দর মতো হচ্ছে। আচ্ছা এইটা গেল। তারপরে কি হভার করলে টুল টিপ আকারে দেখাবে, সেটা দেখাচ্ছে। সিম্পল টুল টিপ হভার, লাইক এ টুল টিপ। তো এটা কেমন, আগে এটা একটু দেখে আসি। এই যে এইখানে দেখো, এই যে এই যে হভার করতেছি, টুল টিপ আকারে আসতেছে, তাই না? এই যে এইটাকে করা হচ্ছে কিভাবে, আহ, মনে করো এখানে হুম, আচ্ছা এই বাটনের যে স্টাইল করলাম, সেটার আমি কপি করে নিয়ে আসি, এখানে রাখলাম। indent কি বলে, এটা লাইন করে দিলাম। হভার করতে গেলাম, মনে করো যে হুম আমি কি করব, এখানে একটা সুন্দরভাবে ডিপ নেই, যে হভার বা হভার টুল টিপ, টুল হভার টুল টিপ নামে একটা নিলাম। আর এখানেই মনে করো যে একটা শো টুল টিপ নামে একটা এ ডট শো টুল টিপ, টুল টিপ নামে একটা এর মধ্যে ক্লাস নিলাম, বা এর মধ্যে একটা লিঙ্ক নিলাম, অথবা এ বাদ দেই, আমি এটাকে স্পেনের মধ্যে নেই, স্পেন ডট শো টেক্সট দিলাম, জাস্ট টেক্সট দেখাবো ওখানে যেরকম দেখাইছে, হ্যাঁ। এখানে ও সরি, কন্ট্রোল জেড, এখানে দিব কি, শো টুল টিপ দিলাম, হ্যাঁ। এখন এই শো টুল টিপের পরে এখানে আমি এই স্প্যানের মধ্যে এখানে আবার স্প্যান নিব, যে দিস ইজ টুল টিপ নামে এটা নিলাম, হ্যাঁ। এখন
এটার একটা দিব কি, প্রথমে এটা থাকবে ক্লাস, যে নর্মালি হাইট থাকবে। আমি এটা সামঞ্জস্যপূর্ণ নাম দিচ্ছি, হ্যাঁ, হাইট টেক্সট। তো আমি এইখানে হভার করলে এইখানকার টুল টিপটা দেখা যাবে। তো এখানে আমি আগে এখানে দেখাই, হ্যাঁ, এখন কিন্তু সবগুলোই দেখা যাচ্ছে, তাই না? এই শো টুল টিপটা লেখাও দেখা যাচ্ছে, এটাও দেখা যাচ্ছে। তো আমি বলবো যে এই শো টুল টিপ এইখানে যখন মাউস নিব তখন এইটা দেখা যাবে। তাহলে সর্বপ্রথমে আমার এইটাকে আহ লুকিয়ে ফেলতে হবে, মানে এইটাকে বলতে হবে যে ডিসপ্লেতে দেখা যাবে না, হ্যাঁ, ডিসপ্লে নান, ডিসপ্লেতে থাকবে না। এটা নর্মালি বললাম কি এটা ডিসপ্লেতে থাকবে না, এখন কিন্তু দেখা যাচ্ছে না। এখানে দিলাম। এগুলো একটু আস্তে আস্তে বুঝি, হ্যাঁ, এখন একটু জটিল মনে হবে কিন্তু আস্তে আস্তে আমরা বুঝে ফেলবো। এবার আমার কাজ কি হবে, এখন কিন্তু এখানে দেখা যাচ্ছে না, আমি যখন একটুতে হভার করব তখনই ওই লেখাটা দেখা যাবে, তাই না? তাহলে এর কি বলবো, যখনই এইটাকে হভার করব বা এইটাকে হভার করব তখন এর পরের যেটা স্প্যান সেটাকে দেখা যাবে। তো ওটা একটু, এইটাকে বললাম যে এই টুল টিপ, আচ্ছা এই টুল টিপের একটা বাক্স নিয়ে আসি। হুম, এখান থেকে বোঝাই, তাহলে পরে আমি আসলে আলটিমেটলি কি করতে চাচ্ছি বোঝানোটা সুবিধা হবে, হ্যাঁ। এখানে আমি একটা বর্ডার নেব, যে বর্ডার নিলাম সলিড, এটার একটা উইডথ দিব যাতে বেশি বড় না হয়। হুম, একটা পেডিং নিলাম, মনে করো যে 20 পিক্সেলের একটা পেডিং নিলাম, হ্যাঁ। আর টেক্সট অ্যালাইন করলাম সেন্টার, দেখতে ভালো লাগার জন্য। একটু মার্জিন নিলাম, মনে করো যে 30 পিক্সেলের, যাতে এরকম একটা পজিশনে আসে। এবার হুম, এটাকে আমি যখনই হাভার করব তখন ওই শো টুল টিপ কথাটা দেখাবে, তাই না? আমি এটা এখানে নিলাম। এবার কাকে হভার করব, এই হভার টুল টিপ এইটুকুকে হভার করব যখন, তখন আমার এই লেখাটা দেখাবে, তাই না? এটাকে কি করব, হভার, হভার যখন করব তখন এর ভেতরে কি, এটাকে যখন হভার করব তখন এর ভেতরে যে এই হাইড স্প্যান, আমি শুধুমাত্র স্প্যানের ওইটুকু না নিয়ে এটাকে দেখালেও দেখাইতে পারবো, হ্যাঁ। তো আমি এটাকে পুরোটাকেই নিলাম, যখন এটাকে হভার করবো তখন এর ভেতরে যে এই এইটা থাকবে তখন এটা ডিসপ্লে হয়ে যাবে কি ব্লক, ডিসপ্লে হবে কি ব্লক। ঠিক আছে, চলো দেখি আমাদের আসলে আহ লজিকটা কাজ করে নাকি। যখন এখানে ক্লিক দিব তখন ডিসপ্লে, সরি, হভার করতেছি তখন আমাদের ডিসপ্লে ব্লক হচ্ছে না কেন? এটা ডিসপ্লে নাম, ও হভারের বানান ভুল হয়েছে। ও সরি সরি সরি, আরটা মিসিং হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা চলো দেখি এবার, এই 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 হচ্ছে, তাই না? কিন্তু